ছোট্ট শিশু সাকাফ বিন সাইম, বয়স মাত্র 10 মাস। এ বয়সে আদুরে হাসি আর আধো আধো বলিতে কথা বলে সবাইকে মুখিয়ে রাখার কথা, হামাগুড়ি দিয়ে এটা ওটা ফেলে দিয়ে পরিবারের সবাইকে ব্যস্ত রাখার কথা, হাসি আনন্দে মাতিয়ে রাখার কথা পুরো পরিবারকে। কিন্তু বাবা মায়ের সেই হাসি যেন মিলিয়ে গেছে সন্তানের কঠিন ব্যাধির শোকে। অসহ্য যন্ত্রণায় ছটফট করে দিন কাটছে শিশুটির। সন্তানের এই কষ্ট সইতে না পেরে কাতর বাবা মা। আমি ওকে দেখছি, এখন সন্তান আমার কাছ থেকে চলে যাবে আর আমি কিছু করতে পারবো না। যতটুকু করতে পারি, আল্লাহ হায়াত আল্লাহ ওকে যতটুকু দিছে ততটুকুই ও বাঁচবে। কিন্তু আমাদের চেষ্টা থাকবে, আমাদের কষ্ট হোক, আমরা কষ্ট করি, কিন্তু ও যেন আমাদের কাছে থাকে। আর হঠাৎ এমন হয়ে যায় মনে হয় ওর ভিতরে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কোনোভাবে আমরা ওকে থামাতে পারতেছি না। কিন্তু আমরা বুঝতে পারতেছি যে ওর ভিতরে অনেক বড় একটা কষ্ট হচ্ছে। এগুলো আসলে বইলা বোঝানো যাবে না যে কতটা খারাপ লাগে আমাদের কাছে। শিশুর বয়স যখন 1 মাস 24 দিন, তখনই বাবা মা জানতে পারেন তাদের আদরের সন্তান দুরারোগ্য বিলিয়ারি অ্যাট্রেসিয়া রোগে আক্রান্ত। এটি এমন একটি রোগ যা শিশুর বয়সের 2 মাসের মধ্যে অপারেশন করতে না পারলে বাঁচানো যায় না। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয় তাকে। সেখানে সময় মতো চিকিৎসা না পেয়ে শিশুটিকে নেওয়া হয় ঢাকা শিশু নবজাতক ও জেনারেল হাসপাতালে। সেখানে বিলিয়ারি অ্যাট্রেসিয়ার অপারেশন করানো হয়। এতে 5 লাখ টাকার বেশি খরচ হয়, তবে সময় মতো না হয় ব্যর্থ হয় অপারেশন। এর ফলে 6 মাস পরে শিশুটির শরীরে দেখা দিয়েছে মারাত্মক জটিলতা, বাড়তে থাকে মা বাবার আদরের ধনের অসুস্থতা। আমার যতটা আমার জমানো ছিল তার চেয়ে বেশি খরচ হয়ে গেছে আমার বাচ্চার চিকিৎসা পিছনে। এবং আমি লোন আছে আমার বাচ্চার চিকিৎসা করার জন্য যে সময় তাকে ওই যে 8 লাখ টাকার মতো টোটাল খরচ হয়েছে এবং পরে হচ্ছে, আমি কিছু লোনে পড়ে তখন তার সার্জারিটা করাই। বুঝতে পারছেন? দ্যাট মিনস এখন আবার আমি আবার দেখা গেছে আমার আর্থিকভাবে রিকভারিটা কিভাবে হবে, আমি লোনে পড়ে তাকে সার্জারি করাই। এখন আবার এই 6 মাস পরে তার জন্য এখন বড় ধরনের চিকিৎসা হলো লিভার ট্রান্সপ্লান্ট, এখানে আগাইতে হলে এটা তো আরও বিশাল ব্যাপার। সাধ্যমতো চিকিৎসা আর অসময়ের অপারেশনের ফলে ক্ষতিগ্রস্ত হয় ছোট্ট সাকাফের লিভারও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর হাসপাতাল পিজি হাসপাতালে ভর্তি হয়েছি, যেখানে একটা ভালো আশা নিয়ে ভালো একটা চিকিৎসা হবে। কিন্তু ওখানে যাওয়ার পরে যে আমাদের পরীক্ষা নিরীক্ষা সর্ব করতে করতে আমাদেরকে অনেক পিছিয়ে ফেলছে, অনেক কষ্ট। আর এই কষ্ট সারা জীবন থাকবে, সঠিক চিকিৎসা করতে পারি নাই। এত বড় একটা অ্যামাউন্ট 60 থেকে 70 লাখ টাকা, তারপর একটা ডোনার থেকে রক্ত নিতে হলে লিভারটা আর আবার খরচ আছে, আমাদের অনেক ব্যয় হয়ে যাবে। এখন এই টাকা পয়সা তো আমাদের নাই, আমরা নিঃস্ব হয়ে গেছি। আমরা দেশবাসীকে চাই আমার নাতিটা যেন সুস্থ, আমার একমাত্র মেয়ে, একমাত্র একটা ছেলে, আমার নাতিটা যেন সুস্থ চিকিৎসা করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। চিকিৎসকরা এখন বলেছেন শিশুটিকে বাঁচাতে যত দ্রুত সম্ভব লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, যা দেশে অসম্ভব। জটিল এ চিকিৎসা করতে হলে নিতে হবে দেশের বাইরে। এতেই চিন্তার ভাঁজ সাকাফের বাবার কপালে। নাওয়া খাওয়া ভুলে এখন তার একটাই চিন্তা, কেমন করে হবে সোনামণির চিকিৎসা, কিভাবে জোগাড় হবে লিভার ট্রান্সপ্লান্ট করার প্রয়োজনীয় 50 থেকে 60 লাখ টাকা। এ বিপুল পরিমাণ অর্থ তার বাবার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এর মধ্যে সহায় সম্বল যা ছিল তার প্রায় পুরোটাই শেষ করে নিঃস্ব হয়ে গেছেন তিনি। সন্তানকে বাঁচাতে তাই সামর্থ্যবানদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন এই অসহায় বাবা মা। সুমায়া মিতু, ভোরের কাগজ।